হাই সবাইকে। আজকে আমরা শিখব ক্রোচেট পারান্দি। পারান্দি এখন খুব একটা ট্রেন্ডে চলছে আর এটা এখন খুবই ভাইরাল। আর আমি আজকে যেভাবে টিউটোরিয়ালটা দেবো সেভাবে যদি তোমরা বানাতে পারো খুব ইজিভাবে, খুব সহজভাবে। দেখো লিপসগুলো কত সুন্দর হয়েছে। আমি অলরেডি একটা বেস বানিয়ে নিয়েছি। তোমরা একটাও বানাতে পারো আর একসাথে তিনটেও বানাতে পারো। তিনটে বানালে বিনুনিতে দিলে খুব ভালো লাগবে দেখতে, আর একটাও দেয়। যাই হোক, আর এর প্রাইস কেমন হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আর আপাতত দেখে নাও এটা বানানোর জন্য আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি। এটা বানানোর জন্য আমি ব্যবহার করেছি একটা গ্রিন কালারের কটন উল। এই কটন উলটা একটু মোটা, দেখে নাও। এই উলটা আমি ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি 3.5 mm এর হুক, আর লাগবে একটা কাঁচি। ওকে, এবারে এর লেন্থটা কতটা করতে হবে, যতটা তোমার হেয়ার বা তুমি যার জন্য বানাচ্ছ তার হেয়ারের লেন্থ অনুযায়ী তোমাকে এই লেন্থটা বানাতে হবে। প্রথমে আমরা বেসটা বানাবো। বেস আমার একটা বানানো হয়ে গেছে, আমি এখনও দুটো বানাবো। তারপর আমরা ফ্লাওয়ার বানাবো। ফ্লাওয়ারে কী কী মেটেরিয়ালস ব্যবহার করছি বা কী কালারের উল ব্যবহার করছি সেটা আমরা পরে দেখছি। আগে আমরা বেসটা বানাবো। ওকে, তাহলে শুরু করা যাক। তো প্রথমেই বেস বানানোর জন্য প্রথমেই আমাকে কী করতে হবে, এই যে উলটা আছে সবুজ কালার গ্রিন কালারের উলটা আমি নিয়ে নিয়েছি। এটাতে আমি একটা স্লিপ নট বেঁধে নেব। স্লিপ নট বেঁধে নেওয়ার পর দেখো স্লিপ নট হয়ে গেল। সবাই নিশ্চয়ই স্লিপ নট বানাতে জানো, আর যারা জানো না তারা এইভাবে বানিয়ে নিও। আর হুকের সাহায্যেও বানানো যায়, যারা হুকের সাহায্যে পারবে তারা হুকের সাহায্যে বানিয়ে নিও। হলো, এবারে আমরা কি করব, টোটাল বানাবো 10টা চেন। 10টা চেন বানাবো। ওকে, সবসময় একটু টাইট রাখার চেষ্টা করবে বাম হাতটা, তাহলে তোমার কাজ করতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো এখানে টোটাল 10টা চেন হয়ে গেল। এই যে 10টা চেন কোথায় হয়েছে দেখতে পেয়েছো, এটাকে তুমি কিন্তু মার্ক করে রাখবে এই জায়গাটাতে। ওকে, এটা 10টা চেন হয়েছে। এবারে এক্সট্রার আরও দুটো চেন নিতে হবে। এক্সট্রার আরও দুটো চেন, একটা দুটো হলো। এবারে আমি কি করব, এই যে 2 নম্বর চেন, এই দুটো চেনকে বাদ দিয়ে 10 নম্বর চেনে আমরা করব ডবল ক্রোশিয়া। 1 নম্বর 2 নম্বর এই দুটো চেনকে বাদ দিব। এই 3 নম্বর 10 নম্বর যে চেনটা আছে, এই 10 নম্বর চেনে গিয়ে আমরা করব ডবল ক্রোশিয়া। কিভাবে করছি দেখো, এই যে হুকটা আছে, হুকের মাথায় প্রথমে এই উলটাকে একবার পেঁচিয়ে নেব। তারপরে এই যে 10 নম্বর যে চেনটা আছে এই জায়গাটাতে পুল করব হুকটাকে। হলো, দিয়ে উলটাকে এপাশ থেকে টেনে বের করে এনে প্রথমে দুটো উলের মধ্যিখান দিয়ে ঢোকাবো, তারপরে আবার দুটো উলের মধ্যিখান দিয়ে ঢোকাবো। হলো একটা, আবার ডবল ক্রোশিয়া করব আরেকটা। ওকে, দুটো হলো, এখানে দুটো ডবল ক্রোশিয়া হলো। লিপের পাতার অর্ধেকটা হলো। এবারে আমরা করব এখানে এক্সট্রা দুটো চেন, একটা দুটো চেন হলো। চেন হয়ে এই যে দেখো, এই যে জোড়া মুখটা এই জায়গাটাতে এক পাশে একটা আছে আর এপাশে একটা আছে, এই জোড়া মুখের এখান দিয়ে হুকটাকে ঢুকাবো, এটাতে আর এটাতে, এই দুটোতে ঢুকালাম। দিয়ে এপাশ থেকে উলটাকে টেনে বের করব, বের করে এখানে করব স্লিপ স্টিচ। এই যে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো। এটা হলো পাতার উপরের দিকটা। হলো, এবারে আবার ডবল ক্রোশিয়া করব এই সেম জায়গাটাতে, দুটো আরও দুটো ডবল ক্রোশিয়া। ওকে, 1 2 দেখো দুটো ডবল ক্রোশিয়া হয়ে গেল। লিপের প্রায় কমপ্লিট। এবারে এই জায়গাটাতে কি করব, এক্সট্রা 2 চেন বানাবো। 1 2 চেন হলো। এবারে সিম্পল এই জায়গাটাতে গিয়ে করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ সবাই বানাতে জানো, যারা এই ওয়ার্ডগুলো জানো না বা বুঝতে পারছো না তারা যদি বেসিক চাও আমার কাছ থেকে, যে কোনটাকে স্লিপ স্টিচ বলে, কোনটাকে ডাবল ক্রোশিয়া বলে, সিঙ্গেল ক্রোশিয়া বলে, যদি শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। দেখো এই জায়গাটা স্লিপ স্টিচ হয়ে গেল। এবারে আমি করব এক্সট্রার, এখানে করছিলাম 10টা চেন। এরপরে আবার একটু বেশি গ্যাপ রাখার জন্য, যেহেতু আমি মিডিলটাতে ফ্লাওয়ার অ্যাড করব, সেই জন্য আমাকে করতে হবে টোটাল 15 চেন, 15টা চেন। ওকে, 1 2 3 4 5 12 13 14 15 হলো। 15টাকে মার্ক করে রাখো, এক্সট্রা আরও দুটো নিয়ে নাও। 16
17 এই দুটোকে নিয়ে এবারে এই 15 নম্বর ঘরে আমরা ডবল ক্রোশিয়া বানাবো। সেম পাতা বানানোর জন্য যেভাবে দেখিয়েছিলাম আরেকবার দেখে নাও। একটা ডবল ক্রোশিয়া বানাবো প্রথমে, তারপরে আবার একটা ডবল ক্রোশিয়া বানাবো। হলো ডবল ক্রোশিয়া দুটো হয়ে গেল। এবারে বানাবো চেন 2, 1 এবং 2 করে এই জায়গাটাতে পিকো করব। এটাকে পিকো সেলাই বলে। এই যে জোড়া মুখ দুটো দেখে নাও, এই যে যেখানে যে জোড়া হয়েছে, এই যে এইটা আর এটা, এর যে জোড়া মুখটা এখান থেকে আমরা উল্টে টেনে বের করে এনে এই জায়গাটাতে স্লিপ স্টিচ করে দেবো। হয়ে গেল পিকো সেলাই। এই দেখো এটা ডগ পাতার যে ডগের দিকটা সেটা হয়ে গেল। আবার ওই সেম লুপে আমরা করব ডবল ক্রোশিয়া দুটো, 1 2 হলো। এবারে করব আবার চেন 2, 1 2। এবারে এই জায়গাটাতে গিয়ে আবার করে দেবো স্লিপ স্টিচ। হয়ে গেল স্লিপ স্টিচ। দেখে নাও পাতাগুলো দেখতে কত সুন্দর হচ্ছে না? এইরকমভাবে আমরা পুরোটাই করে নেব। তোমরা কি করতে পারো, এই যে আমার এই মিডিলের যে এই গ্যাপটা এটা একটু বেশি রেখেছি, কারণ এই জায়গাটাতে আমি ফ্লাওয়ার অ্যাড করব। আর এই জায়গাটাতে একটু কম রেখেছি, এই জায়গাটাতে ফ্লাওয়ার লাগাবো না। এবারে তুমি তোমার অনুযায়ী কতগুলো ফ্লাওয়ার লাগালে ভালো লাগবে সেরকম অনুযায়ী রাখবে। আবার সেম 5টা গ্যাপ দিয়ে পাতা বানাবো, তারপরে 10টা গ্যাপ দিয়ে পাতা বানাবো। সেমভাবে পুরো লেন্থটা আমি কমপ্লিট করে নেবো। ওকে, দিয়ে লাস্টে দেখাচ্ছি কিভাবে সেটা অ্যাড করতে হবে। দেখো তাহলে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা লাস্ট পাতাটা বানিয়েছি। এবার এক্সট্রা আর 5টা চেন বানাবো। 1 2 3 4 5 হলো। লাস্টে আরেকটাকে যখন চেন বানাবো সেটাকে এভাবে করে রেখে দেবো, ঠিক আছে? দিয়ে এটাকে কেটে দেবো এখানে। এটা কিন্তু লক করব না, এটা এরকমভাবেই রেখে দেবো। এরকমভাবে এটা আমাদের পরে কাজে লাগবে। ওকে, তাহলে চলো দেখে নাও। আমার 3টে বেস আমরা বানিয়ে নিয়েছি লিপ, যেটা পারান্দির। এই যে আমরা পারান্দির 3টে লিপ বানিয়ে নিয়েছি বেসে। 3টেই সমান হয়েছে। আর শেষের দিকগুলোতে আমরা পরে ঝুড়ি অ্যাটাচ করব, সেই জন্য আমরা এভাবে রেখেছি। শেষে কীভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দেব। ওকে, এবার এই পারান্দির মধ্যে আমরা কি করব, ফ্লাওয়ার অ্যাড করব। ফ্লাওয়ার অ্যাড করার জন্য আমরা কি ফুল বা কি কালারের ব্যবহার করছি, উল ব্যবহার করছি, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবারে ফ্লাওয়ার বানানোর জন্য আমি পার্পল কালারের উলটা ব্যবহার করছি। এটা হচ্ছে যে অ্যাক্রিলিক, আর একটা একটু সরু সুতো। আর এটাতে কাজ করার জন্য আমি 2 mm এর হুকটা ব্যবহার করছি। ওকে, তাহলে চলো প্রথমে শুরু করা যাক। কীভাবে আমি ফ্লাওয়ারটা বানাচ্ছি দেখে নাও। প্রথমে বানাবো একটা ম্যাজিক রিং। ওকে, দেখে নাও কীভাবে ম্যাজিক রিংটা বানাচ্ছি। হয়ে গেল। দিয়ে একটা চেন দিয়ে লক করব। এই যে রিং, এর মধ্যে আমি কাজ করব। আরেকটা চেন বানাবো। চেন বানিয়ে সিঙ্গেল ক্রোশিয়া বানাবো 5টা। 1 2 3 4 5 হলো। আরেকটা এক্সট্রা রাখবো 6টা। দিয়ে ম্যাজিক রিংটাকে কি করব, লক করব টেনে। দেখো লক হয়ে গেল। এবারে ফার্স্ট যে চেনটা আছে এখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করব। এই যে ফার্স্ট চেন, এটা আমার শুরু হয়েছিল, এখানে আমি করব স্লিপ স্টিচ। হলো, স্লিপ স্টিচ হয়ে গেছে। দিয়ে করব চেন 1 2, চেন 2। এবারে সেম যেটাতে আমরা স্লিপ স্টিচ করেছি ওটাতে আমরা প্যাটেল বানাবো। টোটাল 4টে ডবল ক্রোশিয়া করব। 1 2 3 4, 4টে ডাবল ক্রোশিয়া হয়ে গেল। এক্সট্রা 2 চেন 1 2, আর এটা এই নেক্সট চেনে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। দেখো একটা প্যাটেল রেডি।
পরেরটাতে সেম, এক্সট্রা 2 চেন, 1 2, আর ওই 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 যে চেনটাতে যেটাতে স্লিপ স্টিচ করলাম ওটাতেই আমরা করব টোটাল 4 ডাবল ক্রোশিয়া। 1 2 3 and 4 হয়ে গেল 4 ডাবল ক্রোশিয়া। এবার করব এক্সট্রা 2 চেন, আর নেক্সট যে চেনটা আছে ঘরটা আছে ওটাখানে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। দেখো দুটো পেটাল রেডি। এবারে আবার সেম চেন 2, আবার 4টে ডাবল ক্রোশিয়া, ওকে সেম চেনেই 1 2 3 4 হয়ে গেল এক্সট্রা 2 চেন। নেক্সট চেনে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। দেখো 3টা প্যাটেল রেডি, আর দুটো বানাবো আমরা। চেন 2, সেম যেটাতে স্লিপ স্টিচ করলাম ওটাতেই 4টে ডাবল ক্রোশিয়া, 1 2 3 4, চেন 2, পরের ঘরে গিয়ে আমরা করব স্লিপ স্টিচ। হলো স্লিপ স্টিচ। আবার চেন 2, আবার সেম ওই ঘরে করব আমরা ডাবল ক্রোশিয়া 4টে, 1 2 3 4, চেন 2, এটা আমি একটা এক্সট্রা ঘর নিয়েছিলাম, এখানে গিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব, দিয়ে এটাকে লক করে দিয়ে এক্সট্রা কিছুটা উল রেখে তারপরে কাটবো, কারণ আমি যখন ওই বেসটাতে এটা বাঁধবো না তখন এটা লাগবে। দেখো আমার একটা ফ্লাওয়ার রেডি। এভাবেই তুমি সব ফ্লাওয়ারগুলো বানাতে পারো, না হলে তুমি এই যে মিডিলে যেটা আছে এই মিডিলের কালারটা আলাদা করে এর সাথে আবার অন্য কালার অ্যাড করেও করতে পারো। ঠিক আছে, আমি এভাবেই সবগুলো বানিয়ে নিব, তারপরে কিভাবে অ্যাটাচ করছি তোমাদের সাথে পরে দেখাচ্ছি। দেখো আমি এই সমস্ত ফ্লাওয়ারগুলো বানিয়ে নিয়েছি, এবার এই ফ্লাওয়ারগুলোকে ফারান্দিতে অ্যাড করব। ওকে, এবারে কিভাবে আমি অ্যাড করছি দেখে নাও। ফ্লাওয়ারগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই যে এই 3টা কালারের আমি বানিয়েছি। এবারে আমি কি করব, একটা একটা পারান্দিতে আমি এগুলোকে অ্যাড করব। এবারে কিভাবে অ্যাড করছি দেখো, এর ফ্রন্ট সাইজ এটা, ফ্রন্ট সাইজ এদিকটা, আর ব্যাক সাইড হচ্ছে এদিকটা। প্রথমে আমি এই জায়গাটাতে লিপটা খুব ছোট জায়গা আছে, এটাতে অ্যাড করব না, এটাতে করব, আবার মিডিলে করব না, আবার এটাতে করব। ওকে, তাহলে প্রথমে দেখো এই যে সোজা দিকের যে চেনটা আছে এখানটাতে আমি অ্যাড করব। এই জন্য কী করতে হবে, প্রথমে আমাকে এই যে সোজা দিক এর অপোজিট সাইড দিয়ে আমি হুকটাকে ঢোকাবো, আর এই যে এক্সট্রার যে উলটা রেখেছি এটা এর মধ্যে দিয়ে টেনে বের করে নেব। হলো, দিয়ে কি করব, আবার এই নিচের দিকে যেটা আছে, নিচের দিকে যে চেনটা আছে এখান দিয়ে এটাকে ঢোকাবো, আর উপরে যে উলটা আছে সেটাকে এদিক দিয়ে টেনে বের করে নেব। হয়ে গেল, দিয়ে এই দুটোকে এখানে বেঁধে দেব। খুব ভালো করে টাইট দিয়ে দিতে হবে যাতে না এটা খুলে যায় পরবর্তীতে। হয়ে গেছে দেখো।
এবার এক্সট্রার যে উলটা আছে ওটাকে আমি কি করব, কেটে বাদ দিয়ে দেব। দেখো একটা ফ্লাওয়ার অ্যাড করা হয়ে গেল। আমি এই পাতার কাছাকাছি লাগিয়েছি যাতে এটা দেখতে একটু ভালো লাগে। তারপরে এই জায়গাটা আমি গ্যাপ করব, তারপরে মিডিলে এই জায়গাটাতে আবার আমি ফ্লাওয়ার অ্যাড করব। সেম প্রসেস, সেমভাবে সবগুলো লাগিয়ে নিতে হবে। ওকে, তো দেখো আমার এই পারান্দির সমস্ত ফ্লাওয়ারগুলো অ্যাড করা হয়ে গেছে। দেখেছো কেমন হয়েছে দেখে নাও। এইভাবে ফ্লাওয়ার অ্যাড করেছি আমি। এবারে এই যে নিচের দিকে আমি বলেছিলাম না এটা লক না করতে, এটা এরকম ফাঁকা রাখতে, এর মধ্যে এবারে আমি কি করব, উলকে ঝুড়ি করে লাগাবো। সেটা কিভাবে লাগাতে হচ্ছে বা কিভাবে লাগাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ওকে, আমি নিচে ঝুড়িটা দেওয়ার জন্য এই কালারের উল ব্যবহার করেছি। এই কালারের উলটাকে আমি কি করব, দুপাক করে কয়েকটা ভাগে ভাগ করে নেব। ওকে, দেখো কেমন করছি। প্রথমে একটা মাপ অনুযায়ী নিয়ে নাও যে এতটা নিলে তোমাদের ঠিক হবে, তারপরে সেটাকে এইভাবে ধরে করে নাও। দেখো আমি প্রায় এতটা নিয়েছি, গোছাটা এতটা টাইপের হয়েছে। এরকম টাইপের তোমরা একটু দেখে নিয়ে নেবে, যেটা দেখতে যেন ভালো লাগে। ওকে, তারপরে কি করব, এক্সট্রা যেটা থাকবে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব। হয়ে গেল। এবারে এখান থেকে এই দুটো সাইডকে আমরা সমান করে নেব। সমান করার পরে নিচের দিকের যে জোড়া অংশগুলো আছে এগুলোকে আমি কেটে দেব। হয়ে গেল। এবারে কি করব, এই যে আমরা ইউর মতো যে অংশটা রেখেছি এর মিডিল দিয়ে এটাকে ঢুকাবো। শেষকালে আমি লক করতে না বললাম যেটা, সেটাকে রেখে দিতে বলেছিলাম, সেটার মিডিল দিয়ে এটাকে ভরে নিতে হবে। ভরে নিয়ে এবারে আমি এটাকে টাইট করব। আমাদের পুরো টাইট হয়ে গেল, এটা আর খুলবে না। এভাবে ভালো করে এটাকে টাইট করে নিতে হবে। হয়ে গেল। এক্সট্রা যে উলটা আছে এটা নিচের দিকে থাকবে, এটাকে আর কেটে বাদ দেওয়ার দরকার নেই, এটা এর সাথেই বেঁধে দেওয়া হবে। আর এইখান থেকে আর কিছুটা উল আমি কি করব, কাঁচিতে করে কেটে নেব। হলো। দিয়ে এটা কি করতে হবে, এই যে মিডিল যে পোর্শনটা আছে এখানে বেঁধে দিতে হবে 2-3 পাক ঘুরিয়ে। হয়ে গেল এটা। আর এটাকে টাইট করে দিলে এটা দেখতে এরকম হয়ে যাবে। ব্যাস। এবারে নিচের দিকে যে এলোমেলো যে এক্সট্রা উলটা হয়ে আছে এটাকে আমরা কেটে সমান করে নেব। দেখো এটা কমপ্লিট ঝুড়িটা হলো। এই যে আমাদের পারান্দি যেটা আমি বানিয়েছি এটার একটা কমপ্লিট হয়ে গেল। দেখো এটা দেখতে ঠিক এরকম হবে। ওকে, তাহলে বোঝা গেল। বাকিগুলোতেও আমরা ঠিক এইভাবেই লাগিয়ে নেব, দিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের হেয়ারে ইউজ করার জন্য। বোঝা গেল তাহলে টিউটোরিয়ালটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর তোমরা নিজেরাও বানাতে পারবে। ওকে, আর যদি কোনো সমস্যা থাকে বা অন্য কোনো কিছু যদি টিউটোরিয়াল দরকার হয় তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবে। ওকে বাই, আজকের ভিডিও এখানেই শেষ করছি।